বাগুইআটি কাণ্ডে এখনো অধরা তোলাবাজ কাউন্সিলর। আক্রান্ত প্রমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে হুমকি আক্রান্ত প্রমোটারকে। বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রমোটার কিশোর হালদার। 2024-এর 15 ডিসেম্বর বাগুইআটিতে আক্রান্ত হন প্রমোটার। তবে এখনো পর্যন্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর এরই মধ্যে আক্রান্ত প্রমোটারকে ফের হুমকির অভিযোগ উঠল। বারাসাত থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন ওই প্রমোটার কিশোর হালদার। বাগুইআটি কাণ্ডে এখনো অধরা তোলাবাজ কাউন্সিলর, তার কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আর এরই মধ্যে আক্রান্ত প্রমোটারকে এবার ফের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। যেটা অভিযোগ উঠছে যে বারাসাত কোর্ট চত্বরে হুমকি দেওয়া হয় তাকে। বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রমোটার কিশোর হালদার। 3 তারিখে কোর্ট থেকে বেরিয়েই সেরেস্তা ওখানে আমার লয়ারের কাছেই যাচ্ছিলাম। হঠাৎ আমি পিছন থেকে তাকিয়ে দেখলাম যে আমার ভিডিও করছে, ফটো তুলছে। যখন পিছনে আবার ঘুরে দেখছি তখন দেখছি অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি আতঙ্কিত হয়ে গেলাম যে কোর্টের মধ্যে এটা কি করে সম্ভব। তোলাবাজ কাউন্সিলর এখনো পর্যন্ত তার টিক্কি পুলিশ খুঁজে পাচ্ছে না। থ্রেট আসছে, ওই যে তোমার হালকা মাথা ফেটেছে, এবার পুরো মন্ডুটাই উড়িয়ে দেবো। দলের লোকেদের হাতে খুনের আশঙ্কা প্রকাশ করার 3 দিনের মাথায় তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি হলো। বোমা মারার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পরপর 2টি বোমা ছোড়া হয়। একটি বোমা ফাটলেও বাড়ির সামনে বাগানে ছিটকে পড়ে অন্যটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ির সামনের বাগান থেকেই তাজা বোমাটি উদ্ধার করা হয়। 3 দিন আগে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন, আঙুল তুলেছিলেন দলেরই নেতাদের দিকে। ঠিক 3 দিন বাদে অভিযোগকারী সেই তৃণমূল নেতার বাড়ির সামনেই বোমা পড়ল, যা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। এই হচ্ছে সেই ছবি, বোমা মারার মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি। প্রচণ্ড নিরাপত্তার অভাব, যে কোনো সময় তো আমাকে খুন করে দেওয়া হতে পারে। বছরের শুরুর দিন অর্থাৎ 1 জানুয়ারি বীরভূমের তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। অভিযোগ করেছিলেন তার দলেরই 2 নেতা তাকে খুনের হুমকি দিয়েছেন। আমাকে কাজী মোহাম্মদ হানিফ, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং আলেপ শেখ বলে একজন আছে, তাদের নেতৃত্বে তারা সহ আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, নিরাপত্তার অভাব বোধ করছি। এরপরই সামনে এলো এই ছবি। শনিবার রাত 8টা 30 নাগাদ বোলপুরের লায়েক বাজারে অভিযোগকারী তৃণমূল নেতার বাড়ির সামনে বাইকে করে আসে 2 দুষ্কৃতী। বাড়ি লক্ষ্য করে পরপর 2টি বোমা ছোড়া হয়। একটি বোমা ফাটলেও বাড়ির সামনে বাগানে ছিটকে পড়ে অন্যটি। অভিযোগ করেছিলাম আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আর একজন যাকে সিপিএম করতে এখন কঙ্কালী অঞ্চলে নাকি তৃণমূলের কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, আলেপ শেখ, এদের নামে আমি অভিযোগ করেছিলাম। পঞ্চায়েত যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে বা খুনের হুমকি দিয়েছিল। তারপর তো আবার এই ঘটনাটা আজকে ঘটে গেল। যার বাড়ির সামনে বোমাবাজি হলো সেই তৃণমূল নেতা মামুন শেখ একসময় অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অনুব্রত গ্রেফতার হওয়ার পর কাজল শিবিরের দিকে ঝুঁকতে শুরু করেন। সূত্রে খবর, অনুব্রতর কামব্যাকের পর ফের তাঁর শিবিরে ফেরার চেষ্টা করছিলেন তিনি। সম্প্রতি মামুন শেখকে অঞ্চল সভাপতির পদ থেকেও সরানো হয়। আতঙ্ক বাবা, কঠিন আতঙ্ক। আমার একটা ছেলে আতঙ্কতে আছে। আবার এই আতঙ্ক আমার বাড়িতে কেউ কোনোদিন এরকম করেনি, আজ হঠাৎই বোম ফাটলো। যদিও যে তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করছেন তৃণমূলের উপপ্রধান, তিনি কিন্তু ইতিমধ্যেই অভিযোগ অস্বীকার করেছেন। ও পঞ্চায়েত উপপ্রধান, ও যেতেই পারে, ও তো যায়নি কোনোদিন। যাবে না কেন? ওর পঞ্চায়েত, ও যাবে আসবে, তবে তো ভালো লাগবে। ও যাক, ওগুলো ভিত্তিহীন, ওগুলো ঠিক নয়। শনিবার বোমাবাজির পরে তৃণমূলের কঙ্কালীতলার অঞ্চল আহ্বায়ক মনোয়ার হোসেন এবং বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ির সামনের বাগান থেকেই তাজা বোমাটি উদ্ধার করা হয়। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।